আমার ইউটিউব চ্যানেল কোপ্রাইম স্টাডি জোন এবং ফেসবুক পেজ কোপ্রাইম স্টাডি জোনে সকলকে স্বাগত জানাই। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এবং যারা দর্শন বিষয়টি নিয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেই আলোচ্য বিষয়টি হচ্ছে চারবাক দর্শন। আমরা জানি চারবাক দর্শনকে জড়বাদী দর্শন বলা হয়, চারবাক দর্শনকে নাস্তিক দর্শন বলা হয়, চারবাক দর্শনকে নাস্তিকদের শিরোমণি বলা হয়। তিনটি নাস্তিক দর্শন সম্প্রদায়, বৌদ্ধ দর্শন, জৈন দর্শন এবং চারবাক দর্শন। এই তিনটি নাস্তিক দর্শন সম্প্রদায়ের মধ্যে চারবাক দর্শন হচ্ছে অন্যতম একটি নাস্তিক দর্শন সম্প্রদায়। এই চারবাক দর্শনকে নাস্তিক শিরোমণি বলা হয়। আমরা জানি যে আধ্যাত্মিকতার পীঠস্থান হল ভারতবর্ষ, তাই ভারতীয় দর্শন মূলত আধ্যাত্মবাদী দর্শন। এবার আধ্যাত্মবাদ বলতে আমরা কি বুঝি? আধ্যাত্মবাদ বলতে বোঝায় সেই মতবাদকে যে মতবাদে জড়ের অতিরিক্ত আত্মা, পরলোক, কর্মফল, স্বর্গ, নরক, ঈশ্বর ইত্যাদি অতিপ্রাকৃত সত্তায় বিশ্বাস করে, তাদের আধ্যাত্মবাদ বলে। আর এই আধ্যাত্মবাদের বিপরীত বা বিরুদ্ধ মতবাদটি হচ্ছে জড়বাদ। জড়বাদ অনুযায়ী জগতের অন্তিম উপাদান হলো জড়, এবং জড় থেকে জগতের সব কিছুই, এমনকি প্রাণ, মন প্রভৃতি উদ্ভব হয়েছে। জড়বাদ আত্মা, ঈশ্বর, পরলোক, কর্মফল প্রভৃতি অতীন্দ্রিয় সত্তায় বিশ্বাস করে না। ভারতীয় দর্শনে এই জড়বাদের প্রচার করেছেন চারবাক দার্শনিকরা। এই জন্য চারবাক দার্শনিকদের বা চারবাকদের জড়বাদী নাস্তিক রূপে অভিহিত করা হয়। এখন চারবাক দর্শনের উৎস ও চারবাক শব্দের অর্থ নিয়ে আলোচনা করব, বা চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা নিয়ে আলোচনা করব। প্রকৃতপক্ষে আধ্যাত্মবাদের বিরুদ্ধে এক বলিষ্ঠ প্রতিবাদ স্বরূপ চারবাক দর্শনের আবির্ভাব হয়েছে বা ঘটেছে। আধ্যাত্মবাদ, বেদবাদ, উগ্র ব্রাহ্মণ ধর্ম ও সত্যান্বেষী শ্রেণী কর্তৃক প্রতিষ্ঠিত জাতিভেদ ইত্যাদির বিরুদ্ধে বলিষ্ঠ এবং দুঃসাহসিক প্রতিবাদ স্বরূপ চারবাক দর্শনের আবির্ভাব ঘটেছে। বেদ, পুরাণ, প্রাচীন বৌদ্ধ সাহিত্য, জৈন সাহিত্য এবং মহাভারত, রামায়ণ ইত্যাদিতে আমরা চারবাক দর্শন সম্পর্কে জানতে পারি। তাই অনুমান করা হয় চারবাক দর্শন হচ্ছে একটি প্রাচীন দর্শন সম্প্রদায়, যাদের প্রতিষ্ঠাতা নিয়ে, তাদের প্রামাণ্য গ্রন্থ নিয়ে অনেক মতপার্থক্য তৈরি হয়েছে। কারণ চারবাকদের কোনো প্রামাণ্য গ্রন্থ পাওয়া যায়নি। অনেকে তাই মনে করেন যে চারবাক দর্শন বিরোধীরা সেগুলিকে নষ্ট করে দিয়েছে বা ধ্বংস করে দিয়েছে, অথবা ওগুলো হারিয়ে গিয়েছে। তো এখন চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা নিয়ে আলোচনা করব। চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা নিয়ে দার্শনিক মহলে বিভিন্ন মতপার্থক্য তৈরি হয়েছে বা মতভেদ তৈরি হয়েছে। অনেকে দেবগুরু বৃহস্পতিকে চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা বলে অভিহিত করেছেন। অনেকে আবার বলেছেন
চারবাক নামে একজন ঋষিকে এই দর্শনের প্রতিষ্ঠাতা বলা হয়। অনেকে আবার বলেছেন চারবাক শব্দটির অর্থ হলো চারু প্লাস বাক। চারু অর্থে সুন্দর, বাঘ অর্থে কথা, অর্থাৎ চারবাকরা খুব সুন্দর সুন্দর কথা বলে দেখে এদেরকে চারবাক বলা হয়। অনেকে আবার বলেছেন চারবাক নামে একজন ঋষি চারবাক দর্শনের প্রবর্তক এবং তার নাম অনুসারে এই দর্শনের নাম হয় চারবাক দর্শন। কারো কারো মতে চর্ব ধাতু থেকে চারবাক শব্দটি উৎপত্তি হয়েছে। চর্ব কথাটির অর্থ হলো চর্বণ করা, অর্থাৎ চারবাক দার্শনিকরা খাওয়া দাওয়াকে বেশি গুরুত্ব দিয়েছিলেন বলে এই দর্শনকে চারবাক দর্শন সম্প্রদায় বলা হয়। অর্থাৎ চারবাক শব্দটি এইগুলো থেকে আসতে পারে বলে দার্শনিক মহলে আলোচনা করা হয়েছে। এই চারবাক দর্শনকে লোকায়তবাদ দর্শন বলা হয়, কারণ এই দর্শনে সাধারণ মানুষের দৈনন্দিন বা লৌকিক জীবনের বাস্তব বা বাস্তবতাকে তুলে ধরা হয়েছে। চারবাকরা প্রত্যেককে একমাত্র প্রমাণ বলে অভিহিত করেছেন। চারবাক দার্শনিকরা প্রত্যক্ষবাদে অন্য কোনো প্রমাণকে তারা স্বীকার করেন না। সম্প্রদায়ে ভাগ করা হয়েছে আদি চারবাক বা বৈতন্ডিক চারবাক, ধৃত চারবাক বা সুশিক্ষিত চারবাক। আদি চারবাক বা বৈতন্ডিক চারবাক কাকে বলে? চারবাকদের মধ্যে একটি সম্প্রদায় ছিল যারা কেবল বিতণ্ডটাই করতেন, পরমত খণ্ডন করাই ছিল তাদের কাজ। তারা কোনো স্বতন্ত্র আগম বা উপদেশ ছিল না। তারা কোনো তত্ত্বকেই পরম তত্ত্ব বলে স্বীকার করে না। এমনকি চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা বৃহস্পতির মতকেও তারা স্বীকার করেন না। তারা প্রত্যক্ষকেও প্রমাণ হিসাবে স্বীকার করেন না। স্বর্গ, নরক, ঈশ্বর ইত্যাদিকে তারা স্বীকার করেন না। এই হচ্ছে বৈতন্ডিক বা আদি চারবাক। 2 নম্বর হচ্ছে দ্রুত চারবাক। চারবাকদের মধ্যে একটি সম্প্রদায় ছিল দ্রুত চারবাক। এরা প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ রূপে স্বীকার করেছেন। এরা অনুমান শব্দকে প্রমাণ রূপে স্বীকার করেন না। এরা বলেন ইন্দ্রিয় বা কাম হচ্ছে একমাত্র কাম্য বিষয় বা পরম পুরুষার্থ। এদের মতে ঈশ্বর, পরলোক, পাপ, পুণ্য, পুনর্জন্ম বলে কিছু নেই। এরা হচ্ছে বেদ নিন্দুক। সাধারণ চারবাক মতবাদ বলতে এদের মতবাদকেই বোঝানো হয়ে থাকে। সুশিক্ষিত চারবাক। এই সম্প্রদায়ভুক্ত চারবাকদের মতে অর্থ এবং কাম এই দুটি পরম পুরুষার্থ। এরা প্রত্যক্ষ ছাড়াও লৌকিক বা জাগতিক বিষয়ে অনুমানকে প্রমাণরূপে স্বীকার করেছেন। পুরন্দর প্রভৃতি সুশিক্ষিত চারবাকগণ অর্থশাস্ত্র, কামশাস্ত্র এবং আয়ুর্বেদ ইত্যাদিকেও স্বীকার করে নিয়েছে। তবে সকল চারবাক সম্প্রদায়ের দার্শনিক জড়বাদী, বেদ বিরোধী, পরলোক অবিশ্বাসী, ঈশ্বর অবিশ্বাসী হয় চারবাকদের নাস্তিক শিরোমণি বলে অভিহিত করা হয়। অর্থাৎ কি বললাম, চারবাক দর্শনের 3টি সম্প্রদায় আছে। কি কি? আদি চারবাক বা বৈতন্ডিক চারবাক, দ্রুত চারবাক এবং সুশিক্ষিত চারবাক। আদি যেগুলো চারবাক ওরা প্রত্যক্ষকেও প্রমাণরূপে স্বীকার করেন না। তারপর দ্রুত চারবাকরা এরা প্রত্যক্ষকেও প্রমাণরূপে স্বীকার করেন। আর এরা বলেছেন যে ইন্দ্রিয় সুখই হচ্ছে
পরম পুরুষার্থ এবং সুশিক্ষিত চারবাগরা প্রত্যক্ষ প্রমাণকে স্বীকার করেছেন এবং ক্ষেত্র বিশেষে তারা অনুমানকেও প্রমাণ হিসাবে স্বীকার করেছেন। কিন্তু এরা প্রত্যেককে হচ্ছে বেদ বিরোধী, জড়বাদী এবং নাস্তিক। এরা পরলোক, স্বর্গ, নরক ইত্যাদিতে বিশ্বাস করে না। জড়বাদ কি সেটা নিয়ে একটু আলোচনা করব। যে জড়বাদ আমরা কাকে বলব? যে মতবাদ অনুসারে বলা হয় জগতের যাবতীয় বস্তু, যেমন পাহাড়, পর্বত, নদী, নালা, ফল, ফুল প্রভৃতি, এমনকি প্রাণ ও চৈতন্য কতগুলি মূল জড় বা ভৌত উপাদান থেকে উৎপন্ন হয়েছে, তাকে জড়বাদ বলে। জড়বাদীদের মতে জড় পদার্থই একমাত্র সৎ, যা জড় নয় বা জড়ের গুণ কিংবা ধর্ম নয়, তার কোনো অস্তিত্ব নেই। কাজেই জড়ই হলো জগতের অন্তিম উপাদান। জড়বাদীরা ঈশ্বর, আত্মা, অতীন্দ্রিয় সত্তায় বিশ্বাস করে না। এদের মতে যান্ত্রিক নিয়মের দ্বারা জড় জগৎকে বা জড় জগতের পরিবর্তনকে ব্যাখ্যা করা যায়। এখন জড়বাদ এবং আধ্যাত্মিকবাদের মধ্যে যে গুরুত্বপূর্ণ কয়েকটি পার্থক্য রয়েছে, সেই পার্থক্যটি তুলে ধরার চেষ্টা করব। আধ্যাত্মবাদ মূলত বেদের প্রামাণ্যের উপর প্রতিষ্ঠিত, কিন্তু জড়বাদ বেদকে আদৌ প্রমাণরূপে স্বীকার করেন না। এই হচ্ছে 1 নম্বর পার্থক্য। 2 নম্বর, আধ্যাত্মবাদীরা দেহের অতিরিক্ত আত্মা, তারপর হচ্ছে অতীন্দ্রিয় সত্তায় বিশ্বাস করে, কিন্তু জড়বাদীরা দেহের অতিরিক্ত আত্মা স্বীকার করেন না। এদের মতে চৈতন্য বিশিষ্ট দেহই হচ্ছে আত্মা। তা চারবাগরা বলেছেন চৈতন্য বিশিষ্ট দেহই হচ্ছে আত্মা। 3 নম্বর যে পার্থক্যটা, সেটা হচ্ছে আধ্যাত্মবাদীরা ঈশ্বর, স্বর্গ, নরক, পরলোক ইত্যাদিতে বিশ্বাস করে, কিন্তু চারবাগরা এর কোনোটিতেও বিশ্বাস করে না। আধ্যাত্মবাদীরা কর্মবাদে বিশ্বাসী, কিন্তু চারবাগরা কোনো কর্মবাদে বিশ্বাসী নয়। আধ্যাত্মবাদীরা মোক্ষকে পরম পুরুষার্থ রূপে স্বীকার করেছেন, কিন্তু জড়বাদীরা মোক্ষকে আদৌ স্বীকার করেন না। তাদের মতে ইহজীবনেই সুখেই পরম পুরুষার্থ। তাই তারা বলেছেন যতদিন বাঁচব সুখে বাঁচব, ঋণ করে হলেও ঘি খাবো। আধ্যাত্মবাদের দর্শনে ঈশ্বরকে কর্মফলদাতা এবং মুক্তিদাতা বলা হয়েছে, কিন্তু জড়বাদী দর্শনে ঈশ্বরকে স্বীকার করা হয়নি, অর্থাৎ ঈশ্বরকে তারা বিশ্বাস করেন না বা স্বীকার করেন না। এইবার হচ্ছে চারবাগদের জড়বাদী বলার কারণ কি? এর উত্তরে বলা যায় চারবাগ দার্শনিকগণ জড়কেই একমাত্র চরম এবং পরম তত্ত্ব হিসেবে স্বীকার করেন। তাদের মধ্যে একমাত্র জড় বস্তুরই অস্তিত্ব আছে এবং অতীন্দ্রিয় সত্তার কোনো অস্তিত্ব নেই। জড়ই জগতের অন্তিম উপাদান এবং জড় থেকেই সমস্ত কিছু উৎপত্তি হয়েছে। তারা বলেন ক্ষিতি, অব, তেজ, মরুত এই 4টি ভূতের সংমিশ্রণের ফলে এই জগতের তৈরি হয়েছে। তারা আকাশকে স্বীকার করেন না, কারণ আকাশ বা ব্যোমকে প্রত্যক্ষ করা যায় না।